হচ্ছে স্ত্রীর নেশায়, স্ত্রীর মায়ায় মায়ের গায়ে হাত তোলে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি এদেশে কোনোদিন ইসলাম কায়েম হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ সব কুলাঙ্গার বাংলার জমিনে কোনো ঘরে স্থান পাবে না। রাষ্ট্র তাদেরকে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করবে। ইসলাম এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। কোরআন এসেছে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানবতার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। কারা একমত আমার সঙ্গে একটু হাত উঠায় দেখান, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে সিদ্ধান্তের প্রথম সিদ্ধান্ত হলো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবা না। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল একটি, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াত দিয়েছেন কিনা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের তৈরি করা যত রাস্তা আছে, শয়তানের তৈরি করা যত পথ আছে, শয়তানের তৈরি করা যত বাতিল আকীদা আছে, এই সবগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান যত নবী আর রাসূল এসেছেন, নবী রাসূলগণ চেয়েছেন মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে, আর শয়তান চাইছে যুগে যুগে মানুষগুলিকে আলো থেকে জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে নিয়ে যেতে। ঠিক আছে কিনা ভাই? শয়তান চায় মানুষগুলি যেন, আল্লাহর বান্দারা যেন জাহান্নামী হয়ে যায়, আল্লাহর বান্দারা যেন জাহান্নামী হয়। এটা হচ্ছে শয়তানের টার্গেট। নবী রাসূলদের টার্গেট হচ্ছে বান্দাগুলি যেন জান্নাতে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যাক, ওইটা আলোচনা করতে গেলে অন্যদিক চলে যাব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার ব্যাখ্যা আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন যে প্রথম সিদ্ধান্ত, মুফাসসিরিনে কেরাম বলছেন কদা শব্দের অর্থ হচ্ছে আমর, কদা শব্দের অর্থ হচ্ছে নির্দেশ দেওয়া, কদা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কোনো হুকুম করা। আল্লাহ তাআলা বলছেন যে এই নির্দেশ দিয়ে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আব্বা আম্মার সঙ্গে, পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। এটা কি বলবেন না? আপনাদের মনে হয় বিরক্ত লাগছে, তাই না? প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হুকুম হলো, 2 নাম্বার নির্দেশ হলো পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একটু হিসাব করুন, আল্লাহ ইবাদতের হুকুম দেওয়ার পরই বাবা মায়ের হুকুম পালন করা। সুবহানাল্লাহ বলো। অন্য সূরা লোকমানের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে তোমরা মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ মায়ের চাইতে, বাবার চাইতে আপন কোনো মানুষ এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ।
মা এবং বাবার চাইতে আপন কেউ আছে কিনা? জোরে বলুন আছে। সন্তান কান্নাকাটি করে, ছোট্ট কলিজার টুকরা সন্তান, গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাছাড়া আলোচনা বুঝতে পারবেন না। ছোট্ট সন্তান কান্নাকাটি করতেছে, আল্লাহ সন্তানের সঙ্গে মায়ের এমন একটা কানেকশন তৈরি করে দিয়েছেন। অনেক কান্না করতেছে সন্তান, চিৎকার চেঁচামেচি করে কান্না করছে। মা জননী যদি গভীর ভালোবাসায় সন্তানকে একটিবারের জন্য কোলে নিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরতে পারে, বুকের সঙ্গে জড়ায় ধরে, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট কলিজার টুকরার কান্নাটা থেমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা, মা কোলে নিলে সন্তানের কান্না থেমে যায়। মায়ের কলিজার সঙ্গে সন্তানের একটা সম্পর্ক আছে, এমন একটা কানেকশন আল্লাহ তৈরি করে দিয়েছেন যে সন্তানের কান্না সঙ্গে সঙ্গে থেমে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই মা সন্তানকে কত কষ্ট করে পেটে ধারণ করেছেন, অনেক কষ্ট করেছেন সন্তানের জন্য। অনেক কষ্টের পর সন্তান এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এই জন্য এই মায়ের এত হক আল্লাহ তাআলা এবং তার হাবিব দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এক সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা দুইজনের ভিতরে কার হক বেশি? রাসূল বললেন, তোমার মায়ের। সাহাবী আবার বললেন, এরপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের। এরপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের। চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? নবীজি বললেন, এরপরে তোমার বাবা। আল্লাহু আকবার পাঠ করুন। তোমরা সবাই আমার মায়ের জন্যে করো দোয়া, তোমরা সবাই আমার মায়ের জন্যে করো দোয়া। অন্ধকার কবরে আমার, অন্ধকার কবরে আমার মা রয়েছেন শোয়া। তোমরা সবাই আমার মায়ের জন্যে করো দোয়া, তোমরা সবাই আমার মায়ের জন্যে করো দোয়া। মা আমাকে ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ থেকে বাঁচার কথা বলে গিয়েছেন। মা আমাকে ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ থেকে বাঁচার কথা বলে গিয়েছেন। মানি যার সবই কিছু, মানি যার সবই কিছু যেন গেছে খোয়া। তোমরা সবাই আমার মায়ের জন্যে করো দোয়া, তোমরা সবাই আমার মায়ের জন্যে করো দোয়া। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। একটি ঘটনা আমার মনে পড়ে গেল, আগেই বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যখন তোমরা মানুষের সামনে কোনো কথা বলবা, সেই কথা যেন সত্য কথা হয়। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মানুষের সামনে যখন কোনো কথা বলবা, এই কথা যেন সত্য সহকারে বর্ণনা করা হয়। আমি যদি কোনো হাদিস থেকে কথা বলি, হাদিসটা যেন সঠিক হয়। কোরআনের আয়াত থেকে কথা বললে আয়াতটা যেন ভুলভাল পাঠ না করি, খেয়াল করতে হবে। ঠিক আছে কিনা? কোন ঘটনা বললে, ঘটনা যদি গ্রামের প্রচলিত ঘটনা হয়, সেটা বর্ণনা করতে হবে। মিথ্যা কথা যদি বলি যে আমার সাথে এই ঘটনা ঘটলো, বর্তমানে অনেক ওয়াইজিনে কেরাম কিন্তু মঞ্চে উঠে এমন ঘটনা বলে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বলে আমার সাথে এই ঘটনা ঘটছে,
আদৌ ঘটেছে কিনা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। এমন ঘটনা অহরহ আপনারা শুনতেছে। আমার এক বন্ধু আছে ঈশ্বরদীর, তিনি আমাকে বললেন যে তাসনিম ভাই, বাংলার জমিনে তো মাহফিল আগের চাইতে বাড়ছে, বাড়ছে না কমছে? কি মনে হয় আপনাদের? মাহফিল বাড়ছে না? মাহফিল বাড়ছে, প্রত্যেক রাতে মাহফিল। এমন বক্তা আছে প্রত্যেক রাতে 2টা-3টা করে মাহফিল প্রোগ্রাম করে, আছে কিনা? কিন্তু মানুষ এখনো নামাজি হয় নাই। মসজিদ ইমাম সাহেব ফজরে, মসজিদ ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মুসল্লি খোঁজে যে এই কয়টা লোক নিয়ে নামাজে দাঁড়ায় কিভাবে, লজ্জা লাগছে। লজ্জা লাগতেছে না? 3-4টে লোক পিছনে নামাজে দাঁড়ায় কি করে? নামাজি বাড়ে নাই, সুদ ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, বেপর্দা নারীদের চলাচল বন্ধ হয় নাই, মানুষের মিথ্যাচার বন্ধ হয় নাই, ধন সম্পদের পিছে মানুষের ছোটা এখনো বন্ধ হয়ে যায় নাই, ঠিক কিনা? প্রতারক, বেঈমান আমাদের দেশে দিন দিন বেড়েই চলেছে। আমি বললাম বাংলার জমিনে মানুষ তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ ভালো হচ্ছে না। কিসের জন্য? যে মাহফিলগুলো আমরা করছি, মাহফিলগুলোর ভেতরে আমার মনে হয় ইখলাসের বড্ড অভাব রয়েছে। আপনাদের কি মনে হয়? বক্তাকে ফোন করা হয়েছে, বক্তা সালামের জবাব নিয়ে বলছে মাহফিলে তো ঠিক আছে, একটা ডেট আছে, আমি দিতে পারবো, কিন্তু অন্তত 70-80 হাজার টাকা লাগবে। আমার কত লাগবে? সারা মাস চাকরি করে আপনি 80 হাজার টাকা বেতন পান না। আমি কিন্তু বক্তাদের ছোট করছি না, আমি নিজে তো একজন বক্তা। কি বলেন আপনারা? হয়তো আমার মাহফিল ওনাদের মতো অ্যাভেলেবল না থাকতে পারে, কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এই সাউন্ড ঠিক করে। আর মাহফিল কমিটি, আপনাদের এই কমিটিকে বলছি না, আলহামদুলিল্লাহ, এটা তো একটা মাদ্রাসার মাহফিল নাকি, মসজিদ মাদ্রাসা উন্নতি কল্পে, তাই না? অনেক কমিটি আছে, তারা চিন্তা করে যে 1 বছরের মাহফিল দিয়ে অন্তত 3 বছর এটার খরচ দিয়ে আমরা করে খাবো। আর বড় একটা হুজুর আনবো, 1 লাখ টাকা দিলে তো সমস্যা নাই, 5 লক্ষ 10 লাখ টাকা উঠে ফেলবো এই মাহফিল বাবদ। প্যান্ডেল খরচ, গরু খাসি দিয়ে তবরক করার পরেও, মানুষকে আদর আপ্যায়ন করার পরেও অনেক টাকা বেঁচে যাবে। কি আছে কিনা? এরকম নিয়ত আছে না নাই? আছে। তাহলে মানুষের হেদায়েতের নিয়তটা কার ভিতরে আছে? যে আমি মানুষকে কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো, মানুষ এই কথা শুনে আমল করবে, আমি এটা সওয়াব পাবো, তাই না? তো সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে মাহফিলগুলো যদি হেদায়েতের নিয়তে হয়, ইখলাসের সঙ্গে করা হলে মানুষ ইনশাআল্লাহ মাহফিল থেকে ভালো হয়ে যেতে পারে। এখনো বাংলার জমিনে সুদ ঘুষ বন্ধ হয় নাই, জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, খুন খারাপি রাহাজানি এখন পর্যন্ত বাংলাদেশে বন্ধ হয় নাই। জোরে বলুন, কথা ঠিক আছে কিনা বাঁচান? আমার ভাইয়েরা, আমার একটি ঘটনা মনে পড়ে গেল। ওখান থেকে আমি এদিকে চলে আসছি। গ্রামের একটি ঘটনা প্রচলিত আছে, সত্য কিংবা মিথ্যা জানি না, উদাহরণ হিসেবে বলতেছি আপনাদের। এক বাড়িতে মা ছিল, দুঃখিনী একটা মা ছিল, 8টা সন্তান ছিল, স্ত্রী ছিল, 3 জনে মিলে ছোট্ট একটা সংসার। বাবা মারা গেছে অনেক বছর হলো। সন্তান ছেলেটা কৃষক ছিল, জমিতে কাজ করে। গভীর মনোযোগ দিয়ে শুনুন, জমিতে কাজ করে এসে মায়ের ব্যাপারে কান ভাঙ্গানি দেওয়া হয়, যা ইচ্ছা তাই বলে বাড়ির ওই বউটা। মায়ের ব্যাপারে ইচ্ছে মতো যা ইচ্ছে তাই এরকম কথা বলে। একটা মানুষের যদি সারাদিন কান ভারী করে, তো সেই মানুষটা ভালো থাকতে পারে না, খারাপ থাকতে পারে। কি মনে হয় আপনাদের? মাকে নিয়মিত প্রহার করে, মাকে নিয়মিত পিটায়। এরকম পিটাতে পিটাতে মা জননীর বয়স হয়ে গেছে আর একটু বেশি। মা একদিন ডেকে বলছে, হে আমার সন্তান, অনেক মারধর করেছিস, সারা জীবনে অনেক মেরেছিস, তোর মার খাইতে খাইতে আজকে আমি বুড়ি হয়ে গেছি, আমার মাথার চুল পেকে গেছে, দাঁতগুলি নড়বড়ে হয়ে গেছে, আর তোর মার আমার সহ্য হয় না বাজান, তোর মার আমি আর সহ্য করতে পারি না, আমার শরীরের মধ্যে তোর মার সহ্য করবার মতো আর ক্ষমতা নাই। ওই যে একটা জমি দেখা যায়,
জমির পাশে একটা ভিটে আছে, ওই ভিটেতে তোর বাবার কিছু জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা কুঁড়ে ঘর আমাকে করে দে। সারা জীবনে বাজান তোর কাছে কোনো কিছু চাই নাই, আজকে হাত জোর করে আমি চাচ্ছি ওই ভিটের উপর আমাকে একটা কুঁড়ে ঘর করে দে, ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি থাকতে চাই। তুই তোর বউ নিয়ে বাড়িতে থাক, আমি কুঁড়ে ঘরের মধ্যে থাকবো। কথা না বলি ভাই প্লিজ, কুঁড়ে ঘরে আমি থাকবো, তুই তোর বউ নিয়ে বাড়িতে থাক। ছেলে চিন্তা করলো ঠিকই তো, মার তো নিয়মিত হয়, জোরে বলো নাউজুবিল্লাহ, মার নিয়মিত হয়। এমন কিছু কুলাঙ্গার আমাদের দেশে আছে কিনা যে স্ত্রীর কথা শুনে মায়ের উপরে হাত তোলে? এমন বেয়াদব আছে কিনা বলো? এমন বেয়াদব আছে মায়ের কথা শুনে না, মায়ের খেদমত করে না, বাবার কথা শুনে না, বাবাকে সম্মান করে না, মহব্বত করে না, ভালোবাসে না, স্ত্রীর কথাকে মা এবং বাবার কথার উপরে অগ্রাধিকার দেয়। এমন সন্তান বাংলার জমিনে আছে কিনা? এই নাটোরের নলডাঙ্গায় গত মনে হয় 2-3 বছর আগে একটা ছেলে আপনার নেশার টাকা মায়ের কাছে চাইছে, মা দেয়নি, নিজ জনম দুঃখিনী মায়ের পেটে ছুরি চালিয়ে মাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা তো হলো নেশা ঘটিত। আরেকটা হচ্ছে স্ত্রীর নেশায়, স্ত্রীর মায়ায় মায়ের গায়ে হাত তোলে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এদেশে কোনোদিন ইসলাম কায়েম হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ সব কুলাঙ্গার বাংলার জমিনে কোনো ঘরে স্থান পাবে না। রাষ্ট্র তাদেরকে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করবে। ইসলাম এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, কোরআন এসেছে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানবতার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। কারা একমত আমার সঙ্গে একটু হাত উঠায় দেখান, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? আজকের এই কলিজার টুকরা ছেলেরা এই মাহফিলটার আয়োজন করেছে, এরা এখানে নাচানাচি গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু আল্লাহ তাদেরকে দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করিয়েছে। সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ওই ভিটার উপরে মা জননীর জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে দিয়েছে। কুঁড়ে ঘর তৈরি করে দেওয়ার পরে সন্তান বাড়িতে চলে আসছে, মাকে সেইখানে রেখে এসেছে। মা জননী কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করেন। সন্তান স্ত্রী নিয়ে সুখে দিন কাটাচ্ছে। বাড়িতে মারার মতো আর কোনো ব্যক্তি নাই, মাকে তো রেখে এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিনের মধ্যে স্ত্রী সন্তান সম্ভবা হয়ে গেছে। বছর না ঘুরতে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে, একটা ছেলে সন্তান। এরকম মাঘ মাসের শীতের ভিতরে, এই মনোযোগ দিয়ে শুনেন, কথা বলবেন না। মাঘ মাসের শীতের ভিতরে স্বামী শুয়ে আছে, মাঝখানে ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে পাশে। সাধারণত স্বামী আর স্ত্রীর যে মহব্বত, যে ভালোবাসা, একটা সন্তান হলে পারে এই সন্তান কিন্তু দুইজনের ভালোবাসার মাঝখানে জায়গা পায়। সুবহানাল্লাহ পাঠ করো। যার সন্তান নাই, নিঃসন্তান দম্পতি যারা আছেন, তারা এটা বুঝতে পারবেন যে একটা সন্তানের কত প্রয়োজন হয়। ঠিক আছে কিনা? বিয়ে করেছে 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, 15 বছর হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো সন্তান দান করেন নাই। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, মাঝখানে কলিজার টুকরা পুত্র সন্তান ঘুমন্ত অবস্থায় রয়েছে। হঠাৎ করে গভীর রজনীতে শেষ রাতের দিকে স্বামী খেয়াল করলেন যে স্ত্রী তার গায়ের দিকে এগিয়ে আসছে, শরীরের দিকে আগে আসছে। স্ত্রীর শরীরের স্পর্শ গায়ে পেয়ে স্বামী বেচারা জাগা পেয়েছে। ভালো করে তাকায় দেখে মাঝখানে তো বাচ্চা ছিল, বাচ্চা গেল কোথায়? ঠিক আছে কিনা কথা? মাঝখানে কলিজার টুকরা বাচ্চা ছিল, সন্তান ছিল, কিন্তু বাচ্চাটা কোন দিকে গেল? একটু খেয়াল করে দেখে স্ত্রীর বুকের উপরে কলিজার টুকরা সন্তানটা, আর স্ত্রী কলিজার সন্তানকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। স্বামী বলল, প্রাণের স্ত্রী,
বাচ্চা ছিল মাঝখানে, বাচ্চাকে কি জন্য তুমি বুকের উপরে নিয়ে ঘুমাচ্ছ? স্ত্রী বলতেছে, হে প্রাণের স্বামী, আমার এই কলিজার টুকরা জাদু সোনা ঘুমের ঘরে প্রস্রাব করে দিয়েছে। এখন তো ডায়াপারের যুগ, তাই না? আগে কিন্তু এগুলো মানুষ ব্যবহার করতো না, এখন এইসব ডায়াপার এগুলো মানুষ ব্যবহার করে। স্ত্রী বলছে, আমার দিকে আগায় গিয়েছিল বাচ্চা, কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে দিয়েছে। এই মাঘ মাসের কনকনে ঠান্ডা, সন্তান কি করে প্রস্রাবের ভিতরে ঘুমিয়ে থাকবে? প্রাণের স্বামী, এই জন্য সন্তানকে আমি বুকের মাঝখানে জড়িয়ে রাখছি। আর এই দেখেন, আমার নিচে এই পাশে প্রস্রাব করছে, আমার শরীরে প্রস্রাব ঠেকছে, ভেজা জায়গা, কিন্তু কলিজার টুকরা সন্তানকে তো আমি ভেজা জায়গায় শুতে দিতে পারি না। স্বামীর হৃদয়ের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, ঝড় উঠেছে স্বামীর হৃদয়ে। আহারে, প্রাণের স্ত্রী আমার কলিজার টুকরা সন্তানের মহব্বতে নিজে প্রস্রাবের মধ্যে শুয়েছে আর নিজে বুকের মধ্যে সন্তানকে জড়িয়ে রাখছে। আমার জনম দুঃখিনী মা, আমার মা তো আমাকে এইভাবে মানুষ করছে, মা তো তাহলে আমাকে এইভাবেই প্রস্রাবের মধ্যে শুয়ে আমাকে বুকের মাঝে রেখেছে, আর আমাকে এরকম করে আমার শরীরটাও তো আমার মা ভিজতে দেয় না, এরকম ঠান্ডার মধ্যে এত আদর করেছে, যত্ন করেছে। আহারে, মায়ের পিঠের উপরে কতদিন লাঠির বাড়ি দিয়েছি না বুঝে, মায়ের শরীরে কত নির্যাতন করেছি, কত অত্যাচার করেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ফজরের আজান দিয়েছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান যখন দিয়েছে, স্ত্রী সন্তান শায়িত আছে, সন্তান বাড়ি থেকে দরজাটা খুলে ঘরের মধ্য থেকে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করো। স্ত্রী পিছন থেকে ডাকে, প্রাণের স্বামী কই দৌড়ে চলে যান? কি এমন হয়েছে? রাত্রেবেলা একটি কথা বললেন, তারপর আর কোনো কথা নাই। আমার বিপরীত দিকে পাশ ফিরে শুয়েছেন, জানি না ঘুমাইছেন কিনা, কিন্তু আপনার কি হয়েছে আপনি আর কোনো কথা বলেন না। স্বামী এক দৌড় দিয়েছে, মাঠের মধ্যে দিয়ে দৌড় দিয়েছে। এক দৌড়ে জনম দুঃখিনী মায়ের আস্তানায় পৌঁছে গেছে, যে ঘর করে দিয়েছিলেন সেইখানে পৌঁছে গেছে, গিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। মা ভয় পেয়ে গেছে। মা বলছে, কি ব্যাপার এত রাতে? মানে তখন তো অন্ধকারে আছে, তাই না? কেবল আজান হয়েছে ফজরে। মা বলছে, কি ব্যাপার, কে? সন্তান বলছে, মা আমি তোমার সন্তান, মা তুমি দরজা খোলো। মা বলছে, বাবা তোর স্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয় নাই, তোর স্ত্রীর সঙ্গে আমার কোনো বিবাদ লাগে নাই, তোর বাড়িতেও তো এখন আমি থাকি না, দূরে থাকি, সুতরাং আবার কি জন্য আমাকে মারতে এসেছিস? সন্তান বলছে, মা কোনো কথা হবে না, তুমি দরজা খোলো। কি জন্য আসছে সেই কথা পরে বলবো। সুবহানাল্লাহ পাঠ করো। মা বলছে, না বাবা আমি দরজা খুলবো না, বহুদিন তোর মার খেয়েছি, মার খেতে খেতে আমার শরীরটা ব্যথা হয়ে গেছে, আমি আর দরজা খুলতে পারবো না, তুই কি জন্য এসেছিস আমি জানি না, আমাকে মারবি। সন্তান বলছে, মা তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাকে মারবো না। মা দরজা খোলে না। সন্তান দরজাটা
এক বাড়ি দিয়ে দরজা ভেঙে ফেলে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে মায়ের দুইটা পা জড়িয়ে ধরেছে। মায়ের দুইটা পা জড়িয়ে ধরেছে, পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছে। বলছে, আম্মা জান, না বুঝে জীবনে অনেক বড় ভুল করেছি। আম্মা জান, স্ত্রীর কথা শুনেছি, স্ত্রীর কথা শুনে আপনাকে প্রহার করেছি। ও আমার প্রাণের মা, আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন, আজকে আপনি আমাকে মাফ করে না দেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি এর জবাব দিতে পারবো না, আসামি হয়ে যাব। মা জননীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। একটু বেলা হওয়ার পরে মাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ পাঠ করুন। মা জননীকে বাড়িতে নিয়ে যাবার পর স্ত্রীকে বলছে, হে স্ত্রী, স্ত্রীকে বলছে স্ত্রী, বউকে বলছে বউ, স্ত্রীকে বলছে স্ত্রী, এতদিন তোর কথা শুনে আমি মারে পিটাইছি, তোর কথা শুনে মাকে পিটাইছি। আজকে আমার মা এসেছে এই বাড়িতে, আমি, আমার সন্তান, তুই আর আমার মা। কি গ্রামের লোকের ভাষা ঠিক আছে কিনা? এইভাবেই কথা বলে কিনা? বলছি, মাকে তোর কথা শুনে এতদিন পিটাইছি, আজকে তোর প্রতি আমার নির্দেশ হচ্ছে এই বাড়িতে আমার মা থাকবে, তোর যে সওয়াল আছে এই সওয়াল ধরবে। সুবহানাল্লাহ পাঠ করো। তোর কোলের যে বাচ্চা আছে, মায়ে বাচ্চা ধরবে, 3 বেলা আমার মা খাবে দাবে, নামাজ কালাম পড়বে, ইবাদত করবে, রান্না বান্না কোনো কাজে আমার মাকে হাত দেওয়াবি না, কারণ বাচ্চাকে ধরতে হবে। ঠিক আছে কিনা? আর রান্না বান্না তুই করবি। যদি আমার মায়ের ব্যাপারে একটা বদনাম, একটা দোষ ত্রুটি আমার কাছে এসে বর্ণনা করিস, এতদিন মায়ের পিঠের উপরে যে লাঠি পড়ছে, এই লাঠি কাল থেকে তোর পিঠের উপর পড়বে। বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো সন্তান তার পিঠের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা তৈরি করে দেয়, তাও 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ পাঠ করো। 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এমন বড় নিয়ামত হচ্ছে মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা। আল্লাহু আকবার বলুন।